রাতভর লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন আসানসোলের রেল পার সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। একাধিক নিচু এলাকায় হাঁটু সমান জল জমেছে, কোথাও কোথাও একাধিক বাড়ি জলের তলায় চলে গিয়েছে। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এলাকার বাসিন্দারা। শুধু বাড়িঘর নয়, জলমগ্ন হয়ে পড়েছে রেল পারের একাধিক যাতায়াতের রাস্তাও। রাস্তায় জল জমে থাকায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। জল পেরিয়েই সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে। দীর্ঘক্ষণ জল জমে থাকায় এলাকার বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ ও আতঙ্ক। क्या हुआ नहीं हुआ स्थिति का। तो रामकृष्ण नगर आधा पानी में डूबा हुआ है। आदमी लोग को पब्लिक को जो जिसका घर डूबा हुआ है बहुत परेशानी में रात भर रहा है। उसको भागना पड़ा सामान ले लेके, सामान छोड़ के बच्चा लोग को, गाय गोरू भी था। रात को 11 बजे कोई आदमी सोया नहीं है। रात भर आदमी परेशान है। कोई नेता, कोई प्रशासन, कोई आज अभी तक देखने नहीं आया है इस इलाका में क्या हो रहा नहीं हो रहा, कहाँ क्या खाना पीना जुगाड़ है। सबका घर डूबा हुआ है, खाने पीने की कोई व्यवस्था नहीं है। कुछ ऐसा कुछ खास नहीं है कि कोई आकर देखे, कोई सवाल करे पब्लिक से कि सब क्या प्रॉब्लम है, क्या दिक्कत है। तो कोई आया नहीं देखने के लिए किसी का घर। इंतजामिया को चाहिए कि इसकी तरफ ध्यान दें और जो लोग फंसे हुए हैं ख़ास तौर से उनको बचाया जाए। और ये जो साल साल भर हो जा रहा है, इसमें मसाला ये है कि जो सफाई का मसला है वो सही तरीके से ना हो पा रहा है, जिसकी वजह से ये काम हो रहा है। दूसरी बात यह है कि इलीगल कंस्ट्रक्शन जितने भी हैं उन तमाम को चाहिए कि उसको हटाया जाए और साफ़ कराया जाए, क्योंकि जो नदी की ज़मीन है उस पर बहुत सारे लोगों ने इलीगल कंस्ट्रक्शन करने की वजह से ये जो पानी का बहाव ये रुक जाता है। अगर इसको सही से साफ़ किया गया और नदी खुलासा रहा तो पानी रुकेगा नहीं, लोगों को परेशानी नहीं होगी। नहीं, अब पानी अब कम हो रहा। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, যা খবর পাওয়া যাচ্ছে একেবারে যে রাত ভোর ধরে বৃষ্টি হয়েছে তার জন্য আসানসোলের বিস্তীর্ণ এলাকা কিন্তু জলের তলা, এবং সেখানকার মানুষজন কিন্তু ইতিমধ্যে তাদের যে সাধারণ জনজীবন তা ব্যাহত হচ্ছে। তারা কিন্তু বারবার অভিযোগ জানাচ্ছে, তবে প্রশাসন কি বলছে এখনো পর্যন্ত, কি জানা যাচ্ছে? দেখো শিল্পা, তোমার জানিয়ে রাখি কি সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে যে বৃষ্টি হচ্ছে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে এবং পশ্চিম বর্ধমান জেলাকে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর যে ভারী বৃষ্টির জন্য আসানসোল শিল্পাঞ্চল রেলপার অঞ্চল, বিচ্ছিন্ন আসানসোল এলাকা, ডাঙ্গাল এলাকা এবং দিলদারনগর এলাকা সহ বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে আছে। একাধিক জায়গায় জলমগ্ন কারণে বাড়িতে জল ঢুকে গেছে। সাধারণ মানুষ যারা আছেন তারা ঘর থেকে বেরোতে পারছেন না। উদ্ধারকারী দল এসেছিল, তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং স্থানীয় বিজেপি নেতৃত্বে তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে, এমনটা আমরা চিত্র তুলে ধরেছি। অন্যদিকে দেখতে পেরেছি মাইথন জলাধার থেকে 6000 কিউসেক জল চলেছে। একদিকে পাঞ্চায়েত জলাধার থেকে 56,000 কিউসেক জল ছাড়া হয়েছে। অন্যদিকে আমরা পিওরের সঙ্গে কথা বলেছি, পিওরের সাথে জানিয়েছেন যদি এরকম ভারী বৃষ্টি যদি হয় বাংলা এবং ঝাড়খণ্ড জুড়ে তাহলে কিন্তু জল ছাড়তে বাধ্য হবে মাইথন ডিভিশন, এমনটা জানিয়েছে আমাদেরকে। অন্যদিকে আমরা যে চিত্র তুলে ধরেছি একটু দেখা যাচ্ছে যে বিজেপি পক্ষ থেকে কিন্তু একটা উদ্ধারকারী দল নামিয়েছে, তারা কিন্তু এক এক জায়গায় উদ্ধার করছে। যেসব লোক ঘরের মধ্যে জলের জন্য আটকে আছে তাদেরকে কিন্তু ত্রাণ পৌঁছাচ্ছে, এমনটা আমরা চিত্র তুলে ধরেছি। প্রশাসনের পক্ষ থেকে তৎপর রয়েছে। আসানসোল উত্তরের বিধানসভা বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি অনলাইনে একটা হেল্পলাইন নম্বর দিয়েছে, সেই নম্বরে যোগাযোগ করতে বলেছে সাধারণ মানুষদেরকে। যারা এইভাবে জলের মধ্যে যদি ফেসে থাকে তাদের সেই নম্বরে ফোন করবে, উদ্ধারকারী দল এসে তাদেরকে সহযোগিতা তাদের ব্যাপার করবে, উদ্ধার করবে, আমরা জানতে পারছি শিল্পা। জয়ন্ত, সেখানকার সাধারণ মানুষের কথা শুনলাম, তারা কিন্তু বলছেন যে এই জল যত তাড়াতাড়ি নামানো যায় তার জন্য কিন্তু তারা সরকারি একেবারে বলা যায় সহায়তা চাইছে। এই জল নামানোর জন্য প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? একদম ঠিক কথা জানি। আসানসোল পৌর নিগম তথাপি একটা নম্বর দেওয়া হয়েছে, হেল্প নম্বর, সেখানে কিন্তু ফোন করতে বলছে বারবার।
যদি কোনো বিপজ্জনক ব্যাপার আছে সেখানে যে পরে সাধারণ উদ্ধারকারী দল যে উদ্ধার করা শুরু করেছে এবং কর্পোরেশন তৎপর রয়েছে। আসানসোলের উত্তরে বিধানসভা যে বিধায়ক আছেন উনি কিন্তু তৎপর রয়েছেন। উনি কিন্তু তথাপি তাদের যে প্রতিনিধি দল আছে তারা কিন্তু এলাকায় এলাকায় নেমেছে, সেখানে উদ্ধারকারী কাজ চলছে এবং যেসব জায়গাতে জল সাধারণ মানুষরা এলাকা থেকে বেরোতে পারছে না জলের জন্য সেখানে কিন্তু ত্রাণও পৌঁছাচ্ছে। কিন্তু হ্যাঁ, চেষ্টা রয়েছে আসানসোল পৌর নিগম এবং প্রশাসন তৎপর রয়েছে। ডিএমের থেকে আলোচনা চলছে যে কোনো জায়গাতে কোনো বিপজ্জনক হয় তারা কিন্তু উদ্ধারকারী দল তৎপর রয়েছে। যে মুহূর্তে যেখানে জল জমা থাকবে সেখান থেকে উদ্ধার করবে সাধারণ মানুষকে, এমনটা আমরা জানতে পারছি। জয়ন্ত, আমরা যা জানতে পারছি যে রেল পার সংলগ্ন বিস্তীর্ণ এলাকা সেখানেও কিন্তু একেবারে জলমগ্ন অবস্থা। সেখানে একেবারে বলা যায় যে প্রশ্ন উঠছে যে রেল চলাচল কি সেখানে স্বাভাবিক রয়েছে? না দেখো, তুমি জানিয়ে রেখেছি এরপর অঞ্চল এলাকা একটু নিচু অঞ্চল এলাকা আছে, সেখানে কিন্তু গারোই নদী আছে। গারোই নদী যখন ওভারফ্লো হয়ে যায় তখন প্লাবিত হয় এলাকাতে। এটা বরাবরই আমরা দেখিয়ে দিয়েছি ছবি, তার খবর আমরা করেছি। কিন্তু এরপর নিচু এলাকাতে জল জমার কারণে এলাকাতে জল জমে যাচ্ছে। তার জন্য সেই জলগুলো যতক্ষণ না বেরোবে ততক্ষণ এলাকা থেকে যাবে না। নালী নর্দমা যদি ক্লিয়ার থাকে তো জল বেরিয়ে যাবে। কিন্তু প্রশাসন তৎপর রয়েছে, তোমাকে বারবার যাচ্ছি, এলাকার লোকেরা কিন্তু বারবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে। প্রশাসন কিন্তু আসছে, উদ্ধারকারী দল আসছে এবং স্থানীয় যে বিজেপি আছে, বিজেপি নেতৃত্ব বা কর্মীরা আছেন তারাও কিন্তু সঙ্গে আছে, সহযোগিতাতে তারাও নেমেছেন। উদ্ধারের কাজ চলছে এবং যাদের যে এলাকাতে জল অতিরিক্ত জমে আছে, যারা ঘর থেকে বেরোতে পারছে না, তাদের উপর দাঁড়িয়ে আছে, তাদেরকে কিন্তু খাওয়ার এবং ত্রাণ পৌঁছাচ্ছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। শিল্পা, অনেক ধন্যবাদ জয়ন্ত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। তিনি বিস্তারিতভাবে জানালেন যে আসানসোলের এই দীর্ঘ সময় ধরে বৃষ্টির কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অর্থাৎ একেবারে জলমগ্ন এলাকা, জলের তলায়, মানুষ বাড়ি থেকে বেরোতে পারছেন না, তাদের বাড়িতে জল ঢুকে গিয়েছে। এমনই পরিস্থিতিতে জীবন কাটাতে হচ্ছে আসানসোলবাসীকে। সেখানে দাঁড়িয়ে তাদের একটাই অনুরোধ সরকারের কাছে যে এই জল যে কোনোভাবে নামানোর চেষ্টা করা হোক, যাতে তাদের জীবন আবারও আগের মতো সাধারণ হয়। তারা এই সময় কিন্তু একেবারে সাধারণ জীবন যাপন করতে পারছে না। তাদের জীবন একেবারে বলা যায় ক্ষোভ এবং আতঙ্কে রয়েছেন তারা, এবং এই পরিস্থিতিতে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সরকারের যা করণীয় তা সরকার যেন করে, এমনটাই সেখানকার বাসিন্দাদের অনুরোধ।